আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো ফজু শাহর মাজার। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়িতে রয়েছে ফজু শাহর মাজার। ফজু শাহ তিনি ছিলেন একজন বৈরাগী। টঙ্গিবাড়ি একটি গ্রামে এসে বসবাস করতে শুরু করেন। তার কোনো আত্মীয় স্বজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি মারা গেলে এখানকার এলাকাবাসী তাকে এখানেই কবর দেন। সে থেকে তার নাম এখানে মাজার গড়ে ওঠে। পরবর্তীতে ফজু শাহ নামে এই গ্রামটি পরিচিত লাভ করে। এই মাজারে মানত করে দোয়া হাসিল হলে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন মানত করতে। সবাইকে ফজু শাহ মাজারটি দেখাতে চলে আসলাম ফজু শাহ গ্রামে। প্রথমে ঢুকে আপনার চোখে পড়বে মসজিদের পাশে একটি ছোট টঙের দোকান রয়েছে। আপনারা এই ফজু শাহ মাজারে আসতে পারেন। এখানে যার যে সমস্যা সেখানে তুলে ধরতে পারেন। এখানে যার মাথার সমস্যা সে মাথা কিনে নিয়ে বাবার দরবারে দিতে পারেন। যার পায়ের সমস্যা আছে দিতে পারেন, যার হাতের সমস্যা আছে দিতে পারেন। মূলত এখানে বাবার দরবারে যা চাওয়া হয় তাই নাকি মিলে, এরকম একটা ফলশ্রুতি কিংবা একটা জনশ্রুতি আছে। আপনারা অবশ্যই আসবেন। দোকানে অনেক মাটির তৈরি হাত পা মাথা, মাটির ছোট পুতুল, সম্পূর্ণ শরীরও রয়েছে। মুন্সিগঞ্জের আর কোথাও আমি এমনটা দেখি নাই। মাটির তৈরি মূর্তি কিনে মাজারে মানত করতে। মাজারের ভিতর প্রবেশ করার আগে বড় একটি গেট রয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম। এই মাজারটি গ্রামের ভিতরে গড়ে উঠেছে, তাই মাজারের আশপাশ অনেক বাড়িঘর দেখা যাচ্ছে। এখন সময় যেহেতু দুপুরবেলা, মানুষজন খুবই কম, অনেক দোকানপাট দেখা যাচ্ছে। আমরা এখানে ভিডিও করার কারণে অনেকে আমাদের সন্দেহ চোখে দেখছে। ইসলাম ধর্মে মূর্তি পূজা নিষেধ করা হয়েছে। এখানে এসে দেখলাম মসজিদের সামনে মূর্তি বিক্রি করা হচ্ছে। তো দেখা যাচ্ছে এখানে কয়েকটা দোকান খোলা রয়েছে। প্রত্যেকটি দোকানে মাটির তৈরি নকল হাত পা মাথা পুরো শরীরও রয়েছে। তারা এগুলো বিক্রি করে থাকে। এখানে দেখা যাচ্ছে 3টি চুলা রয়েছে। এই চুলাতে আসলে কি করা হয় তা সঠিক জানি না। কত বছর ধরে চলতেছে? এখানকার দোকানদারদের সাথে কথা বলে জানতে পারলাম তারা আসলে জানেই না এই মাজারটি কবে থেকে শুরু হয়েছে বা ফজু শাহ বাবার মৃত্যু বা জন্ম কবে, মাজারটার নাম কি, তারা এগুলো কিছুই জানে না। এই জায়গাটার নাম কি? এখন আমরা মাজারের দিকে যাচ্ছি। এখন লোকজন অনেক কম মনে হচ্ছে। আপনারা কোথায় থেকে এসেছেন? কাইচর থেকে এসেছেন না? মাজারের খাদেম বলতে কাউকে খুঁজে পেলাম না। খাদেমের কথা জিজ্ঞেস করলে একজন আরেকজনকে দেখিয়ে দেয়। এখানে যারা মানত করতে আসে মূলত যাদের মাথায় সমস্যা, হাতের সমস্যা, পায়ের সমস্যা, আপনি যাই মানত করবেন, সুস্থ হলে বা মানত পূর্ণ হলে পরবর্তীতে আপনাকে মাজারে তাই কিনে দিতে হবে। যেমন আপনার মাথার সমস্যা ভালো হলে আপনাকে মাটির তৈরি মাথা কিনে মাজারে দিতে হবে। আপনাদের সাথে তো আমরা আজকে আসলাম ফজু শাহ মাজারে। এটি হচ্ছে মসুল্লা গ্রামে। এখানে মূলত সবাই আসে, ভক্ত আশিকান যারা আছে, যারা আশিকবৃন্দ তারা আসে। এখানে বাবার কাছে অনেক কিছু চায়। তো যেরকম হচ্ছে কারো যদি এখানে হাতের সমস্যা হয়ে থাকে, সে একটা হাত এখানে সিমেন্টের হাত বানানো থাকে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তো এই হাতগুলা এখানে বাবার দরবারে দেয়। যার পা নাই সে এখানে একটা পাও কিনে বাবার দরবারে দেয়। যার মাথার সমস্যা সেই মাথা কিনে বাবার দরবারে দেয়। এটা হচ্ছে একটা অলৌকিক ব্যাপার। এই জিনিসটা কতদূর কি আমরা তাও জানি না, কতদূর আসলে সত্য মিথ্যা যাচাই করতে পারতেছি না। কিন্তু জিনিসটা হচ্ছে অনেক ভক্ত আশিকান এখানে আসে, এখানে দূর দূরান্ত থেকে আশিকান আসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি মাজার। এটি হচ্ছে ফজু শাহ মাজার। এখানে দেখা যাচ্ছে একটি কাঠের পিলারের সাথে অনেকগুলো তেল মাখা কাঠের লাঠি ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে অনেককে দেখলাম
দোকান থেকে মাথা হাত পা কিনে মাজারের সামনে এসে আড়াই পাক দিয়ে হুজুসার কবর মুখী হয়ে হাঁটু ভেঙে বসে বাবার সামনে দোয়া করতে। অনেকে আবার মাজারের সামনে সেজদা করেও থাকে। অনেকে আবার নানা ধরনের ফল, হাঁস, মুরগি, খাসি মানত করে থাকে। শুরুতে বলেছি আমাদের এখানে অবস্থান অনেকেই ভালোভাবে নিতে পারছে না, তাই দ্রুত এখান থেকে চলে যাচ্ছি। অনেক সতর্কতার সাথে পুরো মাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বেশি কিছু মন্তব্য করব না। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানিয়ে দিবেন। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।